হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে নিয়ে এসেছি খুব সহজে খুব সিম্পল একটা রেসিপি। দেখো, এখানে আমি কাতলা মাছ কাটা নিয়ে নিয়েছি। মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে মাছটাকে আমি প্রথমে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বুঝতেই পারছো আমি আজকে তোমাদের কী দেখাচ্ছি, আলু পটল দিয়ে সিম্পল মাছের ঝোল। সিম্পল হলেও খাওয়াটা আমার কিন্তু খুব পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। দেখো, আমার এখানে মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। এবারে সেই তেলের মধ্যে আমি পটলগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে পটলগুলোকে তুলে নেবার পরে সেই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে কেটে রাখা আলুগুলোকে তার মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট করে নিয়েছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো। দিয়ে পেস্টটা এদিকে হয়ে গেছে আমার। ওইদিকে আলুও দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। দিয়ে ওটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার সেটাকে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটাকে। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমার কষানো মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি তার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। তারপরে আমি চাপা দিয়ে দিয়েছি। যখন ওটা মোটামুটি ফুটে গেছে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিয়েছি। দেবার পরেও আরেকটু চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে দেখো, মোটামুটি আমি দেখছি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমার মাছের ঝোল রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।